বিসমিল্লাহির রহমানির রহিম। 14 আগস্ট 2024 ইসাই নয়রকম প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের গণসমাবেশ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রস্তাবনাবলী পাঠ করা হচ্ছে। বাংলাদেশ হেফাজত ইসলামের কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব আল্লামা শাহেদ আজিজুর রহমানের পক্ষ থেকে আজকে প্রস্তাবনাবলী পাঠ করা হচ্ছে। হেফাজত ইসলাম বাংলাদেশ সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহাদত বরণকারী সকল শহীদের মাগফিরাত কামনা করছে। আহতদের সুচিকিৎসা এবং সার্বিক সহযোগিতার জন্য সরকার হেফাজত নেতা কর্মী, আলেম সমাজ ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে। যারা বিগত 2001, 2013, 2016 ও 2021 সালে হেফাজত নেতা কর্মী সহ নিরীহ নিরস্ত্র জনগণকে নির্বিচারে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। 3/2021 ইংরেজি সনের মার্চের 26 তারিখে কর্মজনকে নির্মমভাবে হত্যা মূল্যায়ন কুখ্যাত ওবায়দুল মুক্তাদির সহ সকল দোষীদেরকে গ্রেফতার করে আইনানুগ বিচারের দাবি জানাচ্ছে। শিক্ষানীতিতে ঐক্যবাদ, হিন্দুত্ববাদ ও ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়ার জোর দাবি জানাচ্ছে। চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় হেফাজত ইসলামের প্রধান লক্ষ্য সর্বস্তরের জনগণ, নেতাকর্মী, আলিম সমাজ, আলেম সমাজকে সর্বোচ্চ ধৈর্য, পরস্পর সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। 6 ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা দেশে হিন্দুদের মন্দির, অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় যাতে আক্রান্ত না হয় সেজন্য আমাদের সকলকে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছে। উল্লিখিত ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি সহ অন্যান্য মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দিরের পাহারা দিয়ে যাচ্ছে। সারা দেশ ইসলামের শত্রু কাদিয়ানী সম্প্রদায়কে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের প্রতি দৃঢ় দাবি জানাচ্ছে। আর রাষ্ট্র জনগণের যে কোনো প্রয়োজনে হেফাজত ইসলাম বাংলাদেশ কাজ করতে সদা প্রস্তুত। প্রয়োজনে তাদের পরামর্শ ও মতামত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আমরা এইসব প্রস্তাবনাবলীর প্রতি সকলে একমত আছি তো ইনশাআল্লাহ। এখন সম্মানিত হাজির, এভাবে আমাদের সম্মুখে আগ্রহ করলেন